হাই সবাইকে স্বাগতম। সো এটা আমাদের থার্ড ভিডিও ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের। অলরেডি আমরা লেকচার 1 এবং লেকচার 2 অলরেডি আমরা দেখেছি, রাইট? যেখানে প্রথম লেকচারে আমরা আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সিলেবাস নিয়ে আলোচনা করেছি। দেন সেকেন্ড ভিডিওতে আমরা ডাটাবেস কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, এই দুটো আর কি দেখেছিলাম, রাইট? তো এটা যে থার্ড ভিডিও সেটা হচ্ছে ফাইল সিস্টেম কি। ওকে, কারণ ফাইল সিস্টেম কেন আমরা জানতে চাই, এটা নিয়ে আমরা জানতে চাইছি কারণ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যখন মার্কেটে আসেনি, তো তার আগে আমাদের সলিউশন ছিল, মানে ডাটা স্টোর করে রাখার উপায় ছিল ফাইল সিস্টেমে, রাইট? তার আগে তো আমরা খাতায় লিখে রাখতাম, রাইট, কপিতে। সেটা হচ্ছে অনেকটাই আগে ম্যানুয়াল পদ্ধতি। তারপরে আমাদের এলো ফাইল সিস্টেম। যে কোনো ফাইল সিস্টেম, নোটপ্যাডে যেগুলো আমরা বানাই, বা মুভি, যে একটা কোনো একটা মুভি হয়তো বেরিয়েছে, সেটা একটা ফাইল, কারেক্ট? তার মধ্যে ডিরেক্টরি থাকতে পারে, ডিরেক্টরি যেটা আমরা বলি, ফোল্ডার। ওকে, তো সেই জন্য আমরা প্রথমে জানতে চাই যে ফাইল সিস্টেম কী, সেখানে আমাদের মধ্যে কী কী অসুবিধা ছিল, যেগুলো আর কি আমরা ডিবিএমএস এর সাহায্যে আর কি ওগুলো আর কি আমরা সলভ করতে পেরেছি, প্রবলেমগুলো, ইস্যুগুলো বলতে পারি। তো সেই জন্য প্রথমে আমরা দেখব ফাইল সিস্টেম কী। সো ফাইল সিস্টেম হচ্ছে, ইট ইজ এ মেথড দ্যাট অ্যান অপারেটিং সিস্টেম ইউজেস টু অর্গানাইজ, স্টোর অ্যান্ড ম্যানেজ ডাটা। তো আমরা সবাই শুনেছি যে আমার হার্ড ডিস্কে বা আমার স্টোরেজ হচ্ছে 1 TB বা 500 GB, কারেক্ট? এরকম আমরা শুনেছি আমার ল্যাপটপের বা আমার কম্পিউটারে। তো ওখানে দেখবে আমরা কী কী রাখতে পারি, গান রাখতে পারি, মুভি রাখতে পারি, এমনি নর্মাল কিছু রাখতে পারি, ফটো রাখতে পারি, কোনো ডকুমেন্টস রাখতে পারি, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো থাকে, রাইট, ল্যাপটপে। তো সেইগুলো হচ্ছে লাইক একটা ফাইল, যে এক একটা জিনিসকে আমরা ফাইল বলছি, এবং এটাকে কীভাবে আর কি ল্যাপটপ বা কম্পিউটার যেভাবে আর কি ম্যানেজ করে রাখছে, সেটা হচ্ছে ফাইল সিস্টেম। পুরো সিস্টেম, মানে সব ফাইলগুলোকে যেভাবে ম্যানেজ করে রাখছে ওটা হচ্ছে সিস্টেম। তো সেটা আর কি বলেছে, এই ফাইল সিস্টেম ইজ এ মেথড দ্যাট অ্যান অপারেটিং সিস্টেম। এখানে অপারেটিং সিস্টেম বলতে কি, উইন্ডোজে আমরা যেগুলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম বলি না, লিনাক্স হয়, উইন্ডোজ হয়, আরও অনেক রকমের হয়। তো সেই উইন্ডোজ সিস্টেমের মধ্যে আমরা টু অর্গানাইজ ডাটা, অর্গানাইজ, স্টোর অ্যান্ড ম্যানেজ ডাটা, কারেক্ট? অর্গানাইজ করে রাখতে হবে, স্টোর করতে হবে, ম্যানেজ করতে হবে। তো সেইগুলো আর কি যেটা হেল্প করে সেটা হচ্ছে ফাইল সিস্টেম। এটা আমরা হার্ড ডিস্কে রাখতে পারি বা এসএসডি, এখন যে আমরা বলি না যে এসএসডি লাগালে কম্পিউটার ফাস্ট হয়ে যাবে, তো সেটাই আর কি। নাও এখানে একটা এক্সাম্পল হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল, যেটা আমরা ডেইলি লাইফ ইউজ করে থাকি, সেটা হচ্ছে উইন্ডোজ ল্যাপটপ বা কম্পিউটার। দেখবে আমরা যে আর কি, এই যে একটা মনে করো, সাপোজ এখানে একটা এক্সাম্পল, সাপোজ এখানে ফার্স্ট টাইম এমবি, যে আর কি, যে এটা এটা একটা ফাইল, কারেক্ট, পিডিএফ ফাইল। এখানে একটা ফটো ফাইল, এটা একটা পিএনজি, কারেক্ট? তো এটা একটা ফাইল, সব জিনিসগুলো একটা ফাইল বলে। এরপরে এর মধ্যে কী কী লিমিটেশন বা ডিসঅ্যাডভান্টেজ ছিল বা প্রবলেম ছিল ফাইল সিস্টেমের মধ্যে, যেগুলোর জন্য আমরা মানে নেক্সট সলিউশন আমরা ভেবেছিলাম যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে আইডিয়াটা আর কি এসেছিল। তো কী কী লিমিটেশন ছিল এখানে, বলে ডাটা রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি। ডাটা রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি মানে কি, মানে রিডান্ডেন্ট মানে হচ্ছে ডুপ্লিকেট, ডুপ্লিকেট ডাটা হতে পারে ফাইলে, এবং ইনকনসিস্টেন্ট হতে পারে। মানে কি, ডুপ্লিকেট ডাটা বলতে কি, তুমি মনে করো এখানে দেখো, এখানে যখন আমরা .1 বা .2 এগুলো করে দিই, এগুলো হচ্ছে ডুপ্লিকেট, মানে সেম জিনিসকে আমরা যদি দুবার ধরে ডাউনলোড করে দেখবে সেম ফাইল, আমরা যদি পরপর দুবার ডাউনলোড করি, তাহলে ওটা আমাদেরকে বলবে যে লাস্টে একটা কিছুটা অ্যাড করে দেয়, 1 2 3 এরকম করে, বা ওটা ইনক্রিজ করে দেয়। তো সেটা হচ্ছে ডাটা রিডান্ডেন্সি হতে পারে, কারণ সেম ফাইলকে আমরা দুবার ধরে ডাউনলোড করছি, তাহলে আমাদের স্টোরেজ যাচ্ছে, স্টোরেজ ইউজ হচ্ছে, রাইট? তো এবার ওটাই বলেছে যে আমাদের এখানে কী হতো, ফাইলে আমাদের কাছে ডুপ্লিকেট ডাটা হতে পারে, এবং ইনকনসিস্টেন্সি কী রকম, তুমি হয়তো দুটো দুটো ফাইল হয়তো ডাউনলোড করলে, একটা ফাইলে হয়তো, মানে তুমি হয়তো জানো না, তুমি হয়তো দুটো ফাইল ডাউনলোড করলে, একটা ফাইলে তুমি হয়তো এডিট করলে, কিছু চেঞ্জ করলে, দেন সেভ করলে, আরেকটা যে ফাইল ডাউনলোড করেছিলে সেটাতে কিছু চেঞ্জ হলো না, কারেক্ট? সেটাতে কিছু চেঞ্জ হলো না। তো ওটার জন্য আর কি বলছে, ইনকনসিস্টেন্ট থাকতে পারে, মানে কি, এক জায়গায় বলছে সাপোজ তুমি চেঞ্জ করে দিচ্ছ আমার রোল নাম্বার 10 টু এখন আমার 12 হয়েছে, সাপোজ নেক্সট ক্লাস 12-এ আমার, ক্লাস 11 আমার ছিল 10, ক্লাস 12-এ আমার রোল নাম্বার হচ্ছে 12, হতে পারে। তো এবার আর কি আমি একটা ফাইলে তো আপডেট করেছি, সাপোজ আমি আমার ওই অ্যাটেন্ডেন্স যে কপিটা, সেখানে আমি হয়তো আপডেট করেছি যে রোল নাম্বার 12 হচ্ছে আমি। এরপরে যেখানে একাডেমিক, যেখানে আর কি আমার মার্কস লেখা থাকে, নাম্বার টাম্বার এগুলো, সেখানে আমার এখন স্টিল, আমি তো আপডেট করতে ভুলে গেছি, ওখানে আমার স্টিল এখনও রোল নাম্বার 10 দেখাচ্ছে, সেটা ভুল।
সেই জন্য আর কি বলেছে ফাইলে আর কি তোমাকে আর কি ম্যানুয়ালি করতে হবে, তোমাকে আর কি মনে রাখতে হবে যে কি কোথায় কোথায় এই ডাটাটা আর কি ইউজ হয়েছে, সব জায়গায় তোমাকে আপডেট করতে হবে ম্যানুয়ালি। তো এটাই বলেছে একই ডাটা আলাদা আলাদা ফাইলে কপি হয়ে থাকে, কারেক্ট। তো এতে কি হয়, এতে প্রবলেম কি হয়, এক নাম্বার হচ্ছে আমাদের স্টোরেজ ইউজ হচ্ছে শুধুই, কারণ সেম জিনিসকে আমি দুবার ধরে লিখছি। এরপরে কি হচ্ছে আরেকটা প্রবলেম, ডাটা এক জায়গায় আপডেট করে অন্য জায়গায় ভুল থেকে যায়, ইনকনসিস্টেন্সি হয়ে যায় ওটাই, যে এক জায়গায় আপডেট করলাম আমি আরেক জায়গায় আপডেট করতে ভুলে গেলাম। তো তাহলে আমার কি হলো, আমি একটা ফাইল যখন ওপেন করবো তখন বলবো রোল নাম্বার 12, আর একটা ফাইল যখন ওপেন করবো তখন বলবো রোল নাম্বার 10, সেটা আর কি খুবই ভুল। সেই জন্য আর কি এটা আর কি ফাইল সিস্টেমে এরকম আর কি সিচুয়েশন আর কি হ্যান্ডেল করা যায় না। ঠিক আছে, এবার ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডাটা কীরকম, আমরা যদি কিছু ডাটা যদি আমরা খুঁজতে চাই, ঠিক আছে, ফাইল থেকে, তো আমাদের কী করতে হবে, একটু ডিফিকাল্ট আছে, মানে একটু হার্ড, একটু শক্ত আর কি খুঁজে পাওয়া। কীরকম, ফাইলে কী হচ্ছে, তোমার এখানে কোনো কোয়ারি টোয়ারি কিছু লেখা যায় না, এখানে তোমাকে কিন্তু পুরো লাইন বাই লাইন পড়তে হবে। আচ্ছা রোল নাম্বার 1, না এটা এর নাম এ নয়, নেক্সট রোল নাম্বার 2, এইভাবে ম্যানুয়ালি চেক করতে, রোল নাম্বার 3, রোল নাম্বার 4, এরকম আমি যদি 100 স্টুডেন্ট থাকে তাহলে আমাকে 100 জনের স্টুডেন্ট আর কি ডিটেলস দেখতে হবে। তো সেটা আর কি খুবই টাইম লাগবে, কারেক্ট। বাট ডাটাবেসে কী করতে হবে, আর সবথেকে আরেকটা প্রবলেম হচ্ছে যে তোমাকে পুরো ফাইলটা তোমাকে লোড করতে হবে, মানে পুরো ফাইলটা তোমাকে পড়তে হবে, রাইট। তাহলে এখানে কী হবে, মনে করো তোমার একটা ফাইলের সাইজ যদি সাপোজ 4 GB হয়, 4 GB, তো তোমাকে ওটা লোড করতে হবে তোমার মেমোরিতে। এবার তোমার যদি মেমোরি যদি 2 GB মেমোরি হয় তাহলে ওখানে তোমার হ্যাং করবে, তাই তো। তো সেখানে একটা প্রবলেম আছে। সো এখানে আর কি ওটাই বলেছি যে যে ডাটা দরকার তা খুঁজে পেতে অনেক ফাইল খুলতে হয়, এবং কোনো নির্দিষ্ট প্রশ্ন বা কোয়ারি করা যায় না, আমাকে পুরো লাইন বাই লাইন নিজেকে পড়তে হবে। আচ্ছা এ নয়, নেক্সট রোল নাম্বার দেখি, নেক্সট রোল নাম্বার দেখি, এরকমভাবে। যেমন আমরা যদি কোথাও যদি জানতে চাই যে গত মাসে কারা 90-এর বেশি নাম্বার পেয়েছে, ফাইল সিস্টেম কি এরকম উত্তর দিতে পারে? কোনো ফাইল এরকম দেখা পাবে না। তোমাকে কী করতে হবে, ওখানে তোমার প্রতিটা আর কি স্টুডেন্টের কাছে গিয়ে দেখতে হবে, আচ্ছা লাস্ট মাসে কত নাম্বার পেয়েছিল, এরকমভাবে এ পেয়েছিল তাহলে একে লিস্টে অ্যাড করবো, এরকম। তো এটা হচ্ছে একটা প্রবলেম, যে যদি কিছু ডাটা যদি অ্যাক্সেস করতে চাই আমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না, আমাকে ম্যানুয়ালি পড়তে হবে সব সব ডাটাগুলোই, কারেক্ট। এরপরে বলেছে অ্যাটমিসিটি অফ আপডেটস কীরকম, এটা মানে হচ্ছে সম্পূর্ণ আর মানে কিছুই না, মানে হয় পুরোপুরি হবে অ্যাটমিসিটি, মানে হচ্ছে পুরোটাই কমপ্লিট হবে, না হলে কোনোটাই কমপ্লিট হবে না। তো এটা আর কি ফাইল সিস্টেমে এটা আর কি হয় না। মনে করো তুমি দেখবে কিছু হয়তো আপডেট করছো, তারপর সাপোজ তোমার হয়তো সিস্টেম বন্ধ হয়ে গেলো, বা তোমার হয়তো ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেলো, তাহলে ল্যাপটপ বন্ধ হয়ে যাবে, তাই তোমার যে ফাইল ওপেন ছিল সেটাও আর কি ওই ক্লোজ হয়ে যাবে। তাহলে এরপর দেখবে কী হবে, তুমি যেটা চেঞ্জ করেছিলে সেটা আর কি ওখানে চেঞ্জ হয়ে গেছে, মানে কী হয়েছে, যেখানে আর কি মানে যেখানে আর কি বন্ধ হয়েছে সেই পর্যন্ত কমপ্লিট হয়েছে, পরেরগুলো কমপ্লিট হয়নি। তাহলে এটা কি হলো, তুমি মনে করো সাপোজ এরকম হতে পারে, সাপোজ তুমি হয়তো আমি রেকর্ড করতে যাচ্ছিলাম, কোনো একটা জায়গায় লিখতে চাইছিলাম যে পার্সন এ, মানে কোনো একটা বন্ধু আর কি ধরে নিই, যে সায়ন হয়তো অমিতকে 100 টাকা দেবে, ঠিক আছে। এরপর সায়ন কি করবে, ও লিখতে গেছিলো সায়নের কাছ থেকে -100, আর অমিতের কাছে লিখতে গেছিলো +100, কারেক্ট। এরপরে কী হবে দেখবে, হয়তো সাপোজ একটা জায়গায় লেখা হলো যে সায়নের কাছে -100 হয়েছে, তারপর ল্যাপটপ বন্ধ হয়ে গেল, তাহলে আমার যে -100টা যে ওখান থেকে পয়সাটা কাটলো কার কাছে যাবে সেটা আর কোনো হিসাব নেই, কারেক্ট। তাহলে এটা তো আর কি খুবই ভুল। তো এটা আর কি এখানে ফাইল সিস্টেম এরকম হ্যান্ডেল করা যায় না, যে হয় পুরোটাই কমপ্লিট হবে, হয় দুটোই রেকর্ড থাকবে, যে সায়নের কাছ থেকে -100 টাকা কাটা হবে আর অমিতের কাছে +100 হবে, বাট হয় পুরোটা হবে, না হলে কিছু কারোরই কাটা যাবে না, কারেক্ট। তো এটা আর কি ফাইলে হয় না, যেখানে যেখানে আর কি বন্ধ হবে সেইখান পর্যন্ত থাকবে, বাকিটা চলে যাবে, এরকম বাকিটা আর কি আপডেট হবে না। তো ডাটাবেসে আর কি এটা হ্যান্ডেল করে, সেই জন্য ডাটাবেসে এই নিয়ে সমস্যা নেই, অ্যাটমিসিটি বজায় থাকে। ফাইল সিস্টেমে এটা সমস্যা। এবার কি হচ্ছে, তুমি হয়তো দেখে থাকবে আমাদের কোনো একটা ল্যাপটপে কোনো একটা ফাইল আছে, তো আমরা কি দুজন বন্ধু একসাথে কি ওটা এডিট করতে পারি বা অ্যাক্সেস করতে পারি না, কারেক্ট। তো ওটা আর কি বলেছে কনকারেন্ট অ্যাক্সেস বাই মাল্টিপল ইউজার্স, কীরকম প্রবলেম হতে পারে যদি একসাথে যদি অনেকে যদি অ্যাক্সেস করতে থাকে একই ফাইল। তো কি বলছে, যদি অনেকজন ইউজার একই ফাইল যদি খুলে তাহলে কি হতো, ডাটা ওভাররাইড হতে পারে। মনে করো তুমি সেম জায়গাতে ওভাররাইড করছিলে, মানে তুমি হয়তো লিখছো যে রোল নাম্বার আমার 10 থেকে 12 হয়েছে সাপোজ, আরেকজন হয়তো লিখছে 12 থেকে 14 হয়েছে সাপোজ, বা ও তো লিখছে হয়তো 10 থেকে 20 হয়েছে। এরপরে কী হবে, যে লাস্টে লিখবে তার ডাটা দেখা যাবে,
মনে করো তুমি প্রথমে লিখলে 10 থেকে 12 হয়েছে 12, আবার একজন লিখছে 10 থেকে 20, প্রথমে তো যে লিখেছে 10 থেকে 12 তার ডাটাটা মুছে যাবে। এবার যে 10 থেকে 20 লিখলো তার ডাটাটা লাস্টে গিয়ে দেখতে পাবে। তাহলে এটা ওভাররাইড হতে পারে। ওভাররাইড ওভাররাইড মনে হচ্ছে আরেকবার লিখে দিয়েছে এরকম। ফাইল করাপ্ট হতে পারে। কীরকম, তুমি হয়তো কিছু ডিলিট করলে, তুমি ডিলিট করলে যে এই মোবাইল নাম্বারটা আমার নয়, আর ও ওই মোবাইল নাম্বারে কিছু পাঠিয়ে যাচ্ছে বা কিছু মেসেজ করলো, সেটা আর কি ভুল। ফাইলে তো তুমি হয়তো লিখে রেখে দিলে যে কন্ট্যাক্ট নাম্বার এটা, ফাইলে লেখা থাকতে পারে ডিটেলস, মোবাইল নাম্বার, ব্যাঙ্ক ডিটেলস, এইসব, আধার কার্ড, ভোটার কার্ড নাম্বার। তো সেই ওটা যে তুমি যদি চেঞ্জ করে দিয়েছো, তুমি হয়তো বললে না আমার মোবাইল নাম্বার চেঞ্জ হতো, আমি কোনো নতুন আপডেট করলাম। এবার ও কী হবে, ও ওটা আর কি ওই নাম্বারে আর কি কিছু হয়তো ইনফরমেশান সেন্ড করছে, তো ওটা আর কি করাপ্ট হতে পারে। এবার কি, কোন ডেটাটা কার আপডেট তা বোঝা কঠিন হয়ে যায়। একই ফাইল যেহেতু একসাথে আপডেট করছে, তো আমরা এখানে তো বোঝা তো যায় না যে কে আপডেট করলো লাস্টে, বা কে কি আপডেট করলো। মানে পার্টিকুলার যেমন আমি বললাম যে একজন রোল নাম্বার আপডেট করলো 10 থেকে 12, আরেকজন আপডেট করলো 10 থেকে 20, দুজনের কাছে দেখা যাচ্ছিল প্রথমে 10, রোল নাম্বার 10, বাট এরপরে কেউ কি বোঝা গেল যে যে লাস্টে করলো তার ডাটা দেখা গেল যে এর আপডেট করেছে 10 থেকে 20, এর হচ্ছে অ্যাকচুয়াল রোল, মানে কারেন্ট রোল নাম্বার হচ্ছে 20। বাট এটা কি বোঝা গেল যে কখন আপডেট করেছিল আর কে ওই ডাটাটা ওই মানে ওই জায়গাতে আপডেট করেছিল, এটা তো বোঝা যাবে না ফাইলে। তো এটা একটা প্রবলেম। ঠিক আছে, এবার সিকিউরিটি প্রবলেমস কীরকম হতে পারে, তুমিও দেখে থাকবে তোমার কাছে যদি ল্যাপটপে বা কম্পিউটারে যদি কোনো ফাইল থাকে, সাপোজ এই ফাইল, তো এখানে দেখবে কি হতে পারে, আমি যদি একবার যদি আমার ল্যাপটপের পাসওয়ার্ড দিয়ে যদি ল্যাপটপ খুলতে পারি, আমি আমার যে কোনো মানে এই ল্যাপটপে যা যা ফাইল আছে আমি সব অ্যাক্সেস করতে পারবো। কারেক্ট। এখানে এরকম আছে কি যে আমি যদি ল্যাপটপ খুলতে না পারি, মানে ল্যাপটপে তো খুলতে পারলাম, তারপরে ফাইলের কিছু আপডেট করতে পারছি না, ওটা একটা হতে পারে, ওটা ফোল্ডার বেস হতে পারে। এই যেমন বলেছে ফাইল সিস্টেম সাধারণত পুরো ফাইল বা ফোল্ডার লেভেলে সিকিউরিটি দেয়, কিন্তু ডাটাবেসের মতো রোল বেসড বা ইউজার স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি নেই। মানে এরকম, আমরা মনে করো এই সেম ল্যাপটপ আমি হয়তো একবার টিচারকে দিলাম, ঠিক আছে, টিচার যে হয়তো আমার নাম্বার হয়তো কম্পিউটার সায়েন্সে আমার নাম্বার হয়তো আপডেট করবে, ঠিক আছে, প্র্যাকটিক্যালের, আর আমার কাছে হয়তো ওই ল্যাপটপটা অ্যাক্সেস আছে, তাহলে এরকম কি আছে যেগুলো টিচার অ্যাক্সেস করতে পারবে সেগুলো আমি অ্যাক্সেস করতে পারবো না? এরকম তো হবে না। ওই ফাইলটা যদি আমি খুলতে পারি আমি সবই দেখতে পাবো। কারেক্ট। বাট ডাটাবেসে এগুলো কি হয়, ডাটাবেসে কি হয়, মানে তুমি রোল বেস দিতে পারো, মানে যার যেরকম রোল, মানে আমি প্রথমে হচ্ছে যে আমি ওই ল্যাপটপ শেয়ার করার কোনো ওখানে কনসেপ্ট নেই, ওখানে তোমাকে সব আর কি অনলাইনে করতে হবে, ভার্চুয়াল আর কি, মানে এরকম না যে আমি হার্ড কপি দিলাম অ্যাক্সেস করছি, এরকম না। তো এবার কি হবে, তুমি যেহেতু অনলাইন অ্যাক্সেস করো, এবার আমি যখনই আমার অ্যাজ এ স্টুডেন্ট যখন লগ ইন করবো ওই সিস্টেমে, স্কুলের যে ওয়েবসাইট, তখন কি হবে, ওখানে আমি দেখতে পাবো যে আমার আমার কাছে কোনো এডিট করা অপশান থাকবে না, তাহলে তো আমি সবাই 100 এরকম এডিট করে নেবে। তো আমার কাছে শুধুমাত্র ভিউ অপশান থাকবে, শুধু দেখতে পারবো যে আচ্ছা আমি কত নাম্বার পেয়েছি কম্পিউটার সায়েন্সে, এটাই। কারেক্ট। বাট যারা মনে করো টিচার, যখন অ্যাজ এ টিচার ও যখন লগ ইন পাসওয়ার্ড ও লগ ইন করবে ওয়েবসাইটে, তখন কি হবে, ও ওটাকে এডিট করতে পারবে। হতেই পারে তুমি হয়তো প্রথমে হয়তো 80 পেয়েছিলে, তারপর তো রিভিউ করতে গিয়েছিলে, তারপর দেখলে আরও 10 নাম্বার বাড়লো, তখন কি তোমার 90 হবে, তখন ওটা তুমি আপডেট তো করবে না, তুমি তো জাস্ট মানে রিভিউ করে এলে। টিচার কি করবে, ওটা 90 ওটাই আপডেট করবে, প্রথমে 80 ছিল, তো সেটা আর কি আপডেট করার অপশন শুধুমাত্র ওর কাছে থাকবে। তাহলে এখানে কি হচ্ছে, রোল বেস অ্যাক্সেস থাকছে। বুঝতে পারলা ডিফারেন্সটা? মানে রোল, মানে কার কীরকম রোল, কেউ হয়তো স্টুডেন্ট, কেউ হয়তো টিচার, কেউ হয়তো প্রিন্সিপাল, বোঝা যাচ্ছে তো? তো ওই রোল বেস আর কি সিকিউরিটি আর কি দিতে পারে না ফাইল সিস্টেমে, বাট ডাটাবেসে দিতে পারে এরকম সিকিউরিটি। তো ওটা আর কি বলতে চাইছে এখানে। তো মেনলি জিনিসটা বোঝা গেল যে ফাইল সিস্টেম কি হয়। ফাইল সিস্টেম হচ্ছে আমরা যেগুলো আর কি ডেলি লাইফে আর কি নর্মালি এখন আমরা ইউজ করছি ল্যাপটপে বা কম্পিউটারে, সেগুলো হচ্ছে ফাইল সিস্টেম টু অর্গানাইজ, স্টোর অ্যান্ড ম্যানেজ ডাটা। এক্সাম্পল হচ্ছে উইন্ডোজ ল্যাপটপ। আর এখানের মধ্যে প্রবলেম কী কী ছিল, এক নম্বর হচ্ছে ডুপ্লিকেট ডাটা আমাদের থাকতে পারে, আর হচ্ছে ইনকনসিস্টেন্সি, যেহেতু মাল্টিপল ফাইলে যেহেতু ডাটা রাখি, তাহলে কী হবে, আমাকে মনে রেখে আর কি, মানে মনে করে আর কি সব ফাইলে আপডেট করতে হবে, না হলে কী হবে, একটা ফাইলে আপডেট করলাম আরেকটা ফাইলে আমাকে দেখা হবে যে ও স্টিল রোল নাম্বার হয়তো 10, এরকম। বোঝা গেছে? আর আরেকটা হচ্ছে যেহেতু আমাদের ডুপ্লিকেট ডাটা থাকছে, তাহলে আমাদের এক নম্বরে হচ্ছে স্টোরেজ লাগবে, কারণ কিছু ডাটা থাকলে ওটা স্টোরেজ কনজিউম তো করবেই। এরপর নেক্সট হচ্ছে যে ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডাটা, আমাদের আর কি কিছু ডাটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই, যদি জানতে চাই, তো সেটা আর কি আমাদের ফাইল সিস্টেম আর কি খুবই জটিল। কারণ কি, কারণ এখানে আমাকে মানে এরকম কোনো লেখার কোনো জায়গা নেই, এখানে আমার পুরো ডাটাটা নিজেকে পড়ে পড়ে দেখতে হবে যে আচ্ছা এই ডাটাটা আর কি আমাকে ঠিক কিনা ভুল, এরকম কাইন্ড অফ। তো এটাই আর কি বলেছে। তো
হ্যাঁ, যেমন এখানে বলেছে যে ডাটা দরকার তা খুঁজে পেতে অনেক ফাইল খুলতে হয়, কোনো নির্দিষ্ট প্রশ্ন বা কোয়ারি করা যায় না। যেমন আমরা যদি জানতে চাই যে কত মাসে কারা 90-এর বেশি পেয়েছে, আমরা এরকম ডিরেক্টলি কোশ্চেন করতে পারছি না। তো সেই জন্য আর কি আমাদের আর কি টাইম বেশি লাগবে। তো এটা আর কি খুবই প্রবলেম। এবার অ্যাট্রসিটি অফ আপডেটস আমি জাস্ট রিভাইজ করে দিচ্ছি, মানে পুরো আর কি পুরো বোঝানোর পরে আর কি সামারি কাইন্ড অফ বলতে পারো। অ্যাটমিসিটি অফ আপডেট বলতে কীরকম, যেটা আমি বললাম যে তুমি হয়তো কিছু আপডেট করতে চেয়েছো বা কি চেঞ্জ করতে চাইছো। তো এবার কি হবে যে আমাদের যদি কোনোভাবে যদি ল্যাপটপ বা কম্পিউটার বন্ধ হয়ে যায়, চার্জ শেষ হয়ে গেছে বা যে কোনো কারণে হতে পারে, সিস্টেম হয়তো ক্র্যাশ করে গেল, হতেই পারে। তো এবার কি হবে যে তোমার ওখানে যে যতটা চেঞ্জ হয়েছে ততটা থাকবে, পুরোটা আর কি হবে না। তাহলে এবার কি হবে, এরকম হতে পারে যে কারো কাছে তো 100 টাকা কেটে নিল, আরেকজনের কাছে এখনো পর্যন্ত 100 টাকা ক্রেডিট হয়নি, মানে ওর কাছে টাকা ঢোকেনি। তাহলে এবার কি হবে যে এটা খুবই ভুল, যার কাছে টাকা কেটে গেছে সে বলছে আমি পাঠিয়ে দিয়েছে, যে বলছে আমি পাইনি এখনো। তো এটা তো খুবই ভুল। তাহলে হয় কি, তো হয় পুরো এর কাছ থেকে কেটে ওকে দিয়ে দাও, না হলে এর কাছেও কেটো না টাকা, ওর কাছে দিতেও হবে না, এরকম কাইন্ড অফ। তো ওটা আর কি ফাইল সিস্টেমে হয় না, বাট ডাটাবেসে এগুলো হয়। এরপরে কি কনকারেন্ট অ্যাক্সেস মানে কি, যদি আমরা মাল্টিপল, যদি একসাথে যদি অনেকজন যদি অ্যাক্সেস করতে চাই কি ফাইল, তাহলে অনেক কিছু প্রবলেম হতে পারে এখানে। যেমন কি হতে পারে, এক নম্বর হচ্ছে যে ওভাররাইট হতে পারে, সেম জিনিস আমরা ওভাররাইট করে দিলাম। করাপ্ট হতে পারে, ঠিক আছে। মানে করাপ্ট বলতে বুঝতে পারছো যে হয়তো কিছু হয়তো লিখলাম, তো অন্য যেন আরেকটা অন্য ভ্যালু লিখে দেয়, তাহলে ভুল। করাপ্ট মানে হচ্ছে ভুল, ভুল ভ্যালু হতে পারে। এবার কোনো ডেটা কার আপডেট তা বোঝা কঠিন হয়ে যায়, কে কখন আপডেট করেছে, কে কি কখন আপডেট করেছে, তিনটে জিনিস, কে আপডেট করেছে, কি আপডেট করেছে এবং কখন আপডেট করেছে, এটা ফাইল সিস্টেমে জানা যায় না। ফাইল সিস্টেম সবসময় লাস্টের আপডেটটা দেখা যায়, আচ্ছা লাস্টে আমার আপাতত এই ডাটা আছে, এরকম। এবং সিকিউরিটি প্রবলেমস কীরকম, আমি বললাম যে কেউ যদি একবার যদি ল্যাপটপ ওপেন করে নেয়, তাহলে আমার সব ফাইলও অ্যাক্সেস করতে পারবে, এডিটও করতে পারবে, আপডেটও করতে পারবে, এমনি রিডও করতে পারবে, দেখতেও পারবে আর কি, পড়তে পারবে। বাট ডাটাবেসের ক্ষেত্রে কী হয়, রোল বেস আর কি অ্যাক্সেস দেওয়া যায়। মানে কেউ যদি স্টুডেন্ট হয়, তুমি জাস্ট এগুলো মাথায় রাখো যে আমি কী পয়েন্ট বলছি, নিজে থেকে লিখতে পারো বাকিগুলো, গল্পের মতো করে বলছি এটা সেই জন্য। ফাইল সিস্টেমে কী হয়, সরি ডাটাবেস ম্যানেজার সিস্টেম কী হয়, ওটা আর কি তোমাদের রোল বেসড অ্যাক্সেস দিতে পারে। স্টুডেন্ট যেগুলো কি নাম্বার দেখতে হবে, শুধু দেখতে পারবে, কিছু চেঞ্জ করতে পারবে না। স্টুডেন্ট কী করতে পারবে, চেঞ্জ করতে পারবে ডাটাগুলো, ঠিক আছে। এটাই হচ্ছে রোল বেসড অ্যাক্সেস, কারেক্ট। মানে টিচার হলে একটা আলাদা রোল, স্টুডেন্ট একটা আলাদা রোল, কারেক্ট। স্টুডেন্টের কাজ হচ্ছে পড়া, টিচার হচ্ছে পড়ানো। তো এই যে এই দুটো জিনিসের মধ্যে যে রোল বেসড, সেই জন্য বলছি আমরা রোল বেসড আর কি অ্যাক্সেস। তো ওইরকম সিকিউরিটি আমরা ডাটাবেসে দিতে পারি, বাট ফাইল সিস্টেমে এরকম দেওয়া যায় না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই ভিডিওতে আমরা ডিসকাস করলাম ফাইল সিস্টেম কী এবং এর প্রবলেম কী কী, অসুবিধা কী কী ফাইল সিস্টেম ইউজ করলে। তো নেক্সট ভিডিওতে আমরা মানে এইগুলি আর কি একটু ঘুরিয়ে বলবো যে কী হবে আর কি, যদি আমাদের পরীক্ষা জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজেস অফ ডিবিএমএস, মানে আমাদের কী কী সুবিধা ডাটাবেস ম্যানেজ সিস্টেম ইউজ করলে, কারেক্ট। মানে কিছু সুবিধা তাহলে তো মানুষ ইউজ করবে, যদি অসুবিধা হয় তাহলে কেন ইউজ করবে। তো যেগুলো আর কি ওখানে অসুবিধা বললাম আজকে, সেগুলি আর কি এখানে অ্যাডভান্টেজ বা সুবিধা বলতে পারো। তো আমরা নেক্সট ভিডিওতে বলবো। তো সেই টাইম পর্যন্ত তোমরা আর কি এটা নিজেরা একটু ভাবতে পারো যে কীভাবে আর কি বলা যেতে পারে। তো নেক্সট ভিডিওতে তারপর তোমরা ওটা মিলিয়ে নিও, আর যদি কিছু তাও একটু বুঝিয়ে নিও, কারণ এরকম হতে পারে যে হয়তো আমি আরও কিছু এক্সট্রা বললাম বা আমি তো কিছু কম বললাম, তো সেটাও কমেন্টে জানিও। তো চ্যানেলটি ফলো করো নেক্সট ভিডিওর জন্য, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেল এবং ভিডিওটি লাইক করবে। থ্যাংক ইউ, বাই বাই।